অর্থাৎ যে একাডেমিক প্রজেক্টের উপরে ভিত্তি করে একটা স্টুডেন্ট ফার্স্ট আপনি আইদার ইউনিভার্সিটিতে অথবা আপনি হায়ার এডুকেশন মোবাইল যে 5 থেকে 10 জন স্টুডেন্ট পার ব্যাচ 10 জনের জন্য। আর ম্যাক্সিমামই আমরা তখন ইউনিভার্সিটির পর যখন আমরা ইন্ডাস্ট্রিতে যাই তখন আমাদেরকে জিজ্ঞেস করা হয় তারা জানবেন এটা আপনার একাডেমিক প্রজেক্ট কী ছিল, এখানে কী কী ইনস্ট্রুমেন্ট আপনি দেওয়া। এখানে অলমোস্ট আমাদের কাছে একটা লিস্ট আছে যেখানে 30 আমাদের আর্টিকেলস আছে, আপনারা চাইলে আমরা রেফারেন্স হিসেবে আপনাদেরকে প্রোভাইড করতে পারি। আমার মনে হয় যে আমাদের ভার্সিটি থেকে আমাদের যে শিক্ষাটা দেয় মূলত এটা মানে একাডেমিক শিক্ষা, আর এখান থেকে আমরা এক্সট্রা সেরম দক্ষতা অর্জন করতে পারি না। প্রতিষ্ঠানটা আমাদের আরও এক্সট্রাভাবে মানে দক্ষ করে তুলবে, আমাদের আদার্স যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে সেগুলোতে আমাদেরকে দক্ষ বানাবে, আমরা যেন চাকরির বাজারে গিয়ে ভালো একটা পজিশানে মানে স্থান গ্রহণ করতে পারি। সরকার আসলে বিশ্ববিদ্যালয়কে অনেক ভর্তুকি দিয়ে থাকে। আমরা সবাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি। এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে রিক্সা চালকের সন্তান থেকে শুরু করে একজন সচিবালয়ের সন্তান পর্যন্ত সবাই লেখাপড়া করে, কিন্তু এই ভার্সিটি আমাদের শুধু তত্ত্বীয় জ্ঞান প্রোভাইড করে। হাতে কলমে যে শিক্ষাটা, আমরা সেই শিক্ষাটা খুবই কম পরিমাণে পেয়ে থাকি। তার ফলে আমরা এই ব্যাচেলার ডিগ্রি বা অনার্স পাস করার পর বিভিন্ন কোম্পানিতে গিয়ে অনেক কিছু বাধার সম্মুখীন হয়। আমরা চাই যে এই বাধার সম্মুখীন যেন আমরা না হই, আমরা যেন এই অনার্স শেষ করার পরেই আমরা একটা দক্ষ জনশক্তি হিসাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে। দেখুন, আমি ল্যাব সংকটের কথা যেটা বলেছি, আসলে এটা আমি বাংলাদেশে বা বাংলাদেশের মতো যে ডেভেলপিং কান্ট্রিগুলো আছে এটা আসলে ল্যাব সংকট আমরা বলতে পারি না, আমাদের এটা ইকোনমিক্যাল ব্যারিয়ার বলতে পারি। অর্থাৎ আমি যেটা সবসময় বলে থাকি, ইটস কোয়াইট ইম্পসিবল টু প্রোভাইড অল দ্য ইনস্ট্রুমেন্টেশন ইন্ডিভিজুয়ালি ফর পাবলিক, প্রাইভেট অ্যান্ড ন্যাশনাল ইউনিভার্সিটি। এটা মূলত আমাদের ইকোনমিক্যাল ব্যারিয়ারের কারণে আমরা পারি না। আর সেকেন্ডলি আপনি যেটা বললেন একাডেমিক লার্নিং এবং এক্সপার্টিস, এটা দুইটা ডিফারেন্ট জিনিস। আমাদের ইউনিভার্সিটিগুলো রাইট রুটে আছে, আমরা খুবই কম সংখ্যক সার্ভিস দিতে পারি। প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখা যায় 4 থেকে 5 জন এই অপরচুনিটিটা পেয়ে থাকে একাডেমিক প্রজেক্ট বা রিসার্চ বেসড কাজ করার জন্য, কিন্তু 95% স্টুডেন্টই এই অপরচুনিটিটা পেয়ে থাকে না। সো আমাদের প্রজেক্টটা কীভাবে সকল বিশ্ববিদ্যালয়গুলোকে একত্রিত করে একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের মাধ্যমে যারা ট্রুলি সায়েন্টিফিক কম্পিটেন্সে অংশগ্রহণ করতে চায় তাদেরকে নিয়ে কিভাবে কাজ করা যায়, অর্থাৎ রিসার্চ এঙ্গেজমেন্টে অংশগ্রহণ করানো যায়, সেটাই হচ্ছে আমাদের মূলত অ্যাপ্রোচ। বাংলাদেশে যদি আমরা দেখি এটা 2 ধরনের প্রবলেম থাকে, একটা ইনসাইড দ্য ক্লাসরুম আর একটা আউটসাইড দ্য ক্লাসরুম। ইনসাইড দ্য ক্লাসরুম মূলত ইকোনমিক্যাল ব্যারিয়ারের কারণেই হয়ে থাকে, আমি আবার এটা মেনশন করতেছি। এই ইকোনমিক্যাল ব্যারিয়ারের কারণে আমরা সাফিসিয়েন্ট ইনস্ট্রুমেন্টেশন প্রোভাইড করতে পারি না, যার কারণে আরও কিছু প্রবলেম এটা আরও নিয়ে আসে। যেমন আমরা একাডেমিক প্রজেক্টগুলো রিসার্চ বেসড করতে পারি না এবং রিসার্চ অপরচুনিটিটা কম থাকে, এবং এই প্রবলেমগুলো আর একটা আন্ডাররেটেড ইকোনমিক্যাল ব্যারিয়ার তৈরি করতেছে। অর্থাৎ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা মিসম্যাচ হয়ে যাচ্ছে। সায়েন্স ইনভেস্টমেন্টটা আমরা ব্যবহার করে আমরা আর্টস বা গভর্নমেন্টাল জবের দিকে ধাবিত হচ্ছি। এর মূল কারণ হচ্ছে আমাদের সাফিসিয়েন্ট এক্সপার্টিস না থাকার কারণে আমরা এই শিপমেন্টটা নিচ্ছি। এর ফলে দেখা যাচ্ছে যে আমরা সার্টিফাইড গ্র্যাজুয়েটস অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েটস পেয়ে থাকতেছি, কিন্তু তারা সায়েন্টিফিক কম্পিটেন্সে অংশগ্রহণ করতে পারতেছে না। তো আমাদের উদ্দেশ্য বা আমাদের অ্যাওয়ারনেসটা হচ্ছে এটা, নট অনলি দ্য কেআরটিসি বাট অলসো আদার্স অর্গানাইজেশন যারা আছেন তারাও যেন আগিয়ে আসেন এবং এই ধরনের অ্যাপ্রোচ নেন, যাতে করে বাংলাদেশের স্টুডেন্টরা রিসার্চ বেসড কাজ করতে পারেন, দ্যাট মিনস রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা আরও গবেষণা রিলেটেড কাজ করতে পারেন। এটা আমাদের মূল উদ্দেশ্য। এক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয় যে এক্ষেত্রে সরকারেরও একটা কনসার্ন দরকার, যে কি আমরা যেহেতু লার্জ পরিসরে আমরা সার্ভিস প্রোভাইড করতে পারতেছি না, তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিয়ে যারা সায়েন্টিফিক কম্পিটেন্সে অংশগ্রহণ করতে চায় তাদেরকে কিভাবে সায়েন্টিফিক কম্পিটেন্সে অংশগ্রহণ করে দেওয়ার সুযোগ করে দেওয়া যায়, এটা মনে হয় সরকারেরও একটা কনসার্ন থাকা দরকার। বর্তমানে আমাদের বিজ্ঞান শিক্ষায় প্র্যাকটিক্যাল থিওরি বেস ক্ষেত্রে শিক্ষার্থীদের যে একটা বিরাট গ্যাপ থাকছে, এই গ্যাপটা আসলে সমস্যা, এটা আমরা সবাই জানি, কিন্তু এটা জাতীয় পর্যায়ে এখনও সমাধানের বা সমস্যা হিসাবে চিহ্নিত করে সমাধানের কোনো উদ্যোগ নেই। আমাদের শিক্ষা ব্যবস্থা এইভাবেই চলছে, কিন্তু এটা খুব আশু সমাধান হওয়া দরকার। এরই প্রেক্ষিতেই আমাদের হচ্ছে এই প্রচেষ্টা যে শিক্ষার্থীদের কিছু স্কিল করে তাদেরকে দেশে রেখেই যদি আমরা গবেষণা প্রজেক্ট বাইরে থেকে নিয়ে সেখানে তাদের মাধ্যমে সম্পন্ন করতে পারি, তাহলে আমাদের একদিকে স্কিল শিক্ষার্থী তৈরি হবে, আর একদিকে হচ্ছে যে এই ট্রেনটা পরবর্তী শিক্ষার্থীদের
অনেক অনেক এক্সপ্লোর করা, সারা বিশ্বের কাজের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ তৈরি করে দেবে। এবং সরকারের কাছে এটা আমাদের পরিষ্কারভাবে একটা তথ্য দেওয়া যে এই সমস্যাটা দ্রুত সমাধানের জন্য পর্যাপ্ত বাজেট দেওয়ার সাথে সাথেই এই যদি সম্ভব না হয় সব বিশ্ববিদ্যালয় অন্ততপক্ষে সেন্ট্রালি 2-3-4টা জায়গায় এমনভাবে ইনস্ট্রুমেন্টেশন করা উচিত যাতে এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যে সকল শিক্ষার্থী বের হবে তারা সেখান থেকেই যেন এই ফ্যাসিলিটিগুলো সম্পর্কে দক্ষ হয়ে দেশে এবং দেশের বাইরে কাজ করতে পারে।